আশীর্বাদ হতে পারে না। এদেরকে হারাবো আমরা, কিন্তু গায়ের জোরে নয়, মাথা দিয়ে। তুমি আমার তনুকে আপন করে নাও। লজ্জা হয় আমার নিজের উপর যে আমি তোমার মতো ছেলেকে ভালোবেসেছিলাম। আই হেট ইউ মিস্টার বীর সিং, আই হেট ইউ। চাই না আমার এরকম মানুষের স্মৃতি যে আমার দিকে আঙুল তুলেছে, আমাকে অসম্মানিত করেছে। ওপরওয়ালা আমাকে শক্তি দাও যাতে আমি তনুর থেকে দূরে যেতে পারি। ওকে জীবন ভর সুখে রেখো। আমি সবার খুশির জন্যই সিদ্ধান্ত নিয়েছি, তাহলে আমার মন এত ছটফট করছে কেন? ওপরওয়ালা পারলে আমাকে একটা সুযোগ দিও, যাতে আমি যেন তনুকে শেষবারের মতো বাই বলতে পারি। যাওয়ার আগে একবার তোমার সাথে দেখা করতে চাইছিলাম, কারণ জানি না আর কোনোদিনও দেখা হবে কিনা। আমি তোমাকে অন্য কারুর হতে দেখতে পারবো না তনু, সেই কারণে আমি তোমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমাদের আর কখনো দেখা না হলেই ভালো। আমি তোমার ভালোবাসাও দেখেছি আর তোমার ঘৃণাও। এবার আমাকে শান্তিতে বাঁচতে দাও। চলে যাও আমার জীবন থেকে। আমার ছেলেটা খুব কষ্টে আছে জানো। ও সব কিছু ছেড়ে দিয়ে পিছু হটার সিদ্ধান্ত নিয়েছে, আর আমি এই সিদ্ধান্তে ওর সাথে আছি। কিন্তু ব্যাপারটা তো সেই একই, ভুল বোঝাবুঝি রয়েই গেছে। আর এটা এখনো জানতে পারিনি যে ওই অন্যায় কাজটা কে করেছিল। আর জানতেও পারলে কি হবে বলো? যেটা হবার সেটা তো হয়ে গেছে। আমার ছেলেটা তো সবকিছু হারিয়ে ফেললো গো, আর তনু তো জীবনে এগিয়ে চলার সিদ্ধান্ত নিয়ে ফেললো। তবুও সত্যিটা সামনে আসা উচিত। অন্তত তনুর তো জানা উচিত যে তার বীর এই কাজ করতে পারে না। আর তাছাড়া আমি শাস্তি দিতে চাই সেই কাপুরুষকে যে আমার মেয়েকে অপমান করেছে। বলুন ইন্সপেক্টর, কোনো খোঁজ পেলেন? হ্যাঁ, আমি আসছি। জানি না বীর কি করে থাকবে তনুকে ছাড়া। তনুই তো ওর কাছে সুখ, ওর শান্তি, ওর সব কিছু। কত স্বপ্ন দেখেছিলাম আমরা সবাই, সব শেষ হয়ে গেল। বৌদির বাড়িতে হয়তো অনুষ্ঠানও শুরু হয়ে গেছে। বীর কাল রাত থেকে আমাকে একটা ফোনও করেনি, আর আমার ফোন তুলছেও না কেন?
নিজের মাকে একটা সত্যি কথা বলবি? তুই খুশি তো? দেখ মা, এবার তুই অঙ্গদের সাথে নতুন জীবন শুরু করতে চলেছিস। তাই বীরের সাথে যত স্মৃতি আছে, খারাপ ভালো, সবকিছু এখানেই ফেলে রেখে যাস, যাতে তুই তোর নতুন জীবন নতুন বিশ্বাসের সাথে শুরু করতে পারিস। আর আমি জানি তুই সেটাই করবি। করবি তো? আমি বীরের নামটাও আর কখনো শুনতে চাই না মা। ও আমার সাথে যা করেছে, তারপর আমি ওকে শুধু ঘৃণা করতে পারি। আর ওর সমস্ত ভুল আমাকে ওকে ভুলতে সাহায্য করবে। তনু, আমি জানি তুমি জীবনভর আমাকে ঘেন্না করে যাবে। সেই ভুলটার জন্য যেটা আমি করিও নি, তুমি আমাকে কথা বলার একটা সুযোগও দিলে না। আমি তোমার এতটা ঘৃণা নিতে পারছি না। এই চিঠিতে আমি আমার মন খুলে তোমার সামনে রেখে দিলাম। তোমার খুশির জন্য প্রার্থনা আমি সব সময় করতে থাকবো। এই লেটারটা যে করেই হোক আমাকে তনু অবধি পৌঁছতেই হবে। আমি প্রমিস করছি তোমাকে, আমি আমার নতুন সম্পর্ককে সততার সাথে আর সম্পূর্ণ ভালোবেসে পালন করব। মা, বাবা, আমাকে একটা কষ্ট সবসময় তাড়া করছে যে আমি তোর বিয়েটা তোর ইচ্ছের বিরুদ্ধেই দিচ্ছি। কিন্তু তোকে খুশি দেখে আমার ওই কষ্টটা সরে গেল রে মা। তোর মতো মেয়ে পাওয়ার ভাগ্য সবার হয় না, কিন্তু আমি ভাগ্যবান রে মা। তুই এই পরিবারের সেই সৌভাগ্যবতী মেয়ে যে সবার দুঃখ, সবার কষ্টটা নিজের মধ্যে ভাগ করে নেয়। তুই আমার সব কথাগুলো তুই আদেশ ভেবে পালন করেছিস, সেই জন্য আমি ভয় পাচ্ছি তুই আজও সেই কাজ করছিস না তো। আমাকে সুখী করার জন্য তুই নিজের সুখটাকে জলাঞ্জলি দিচ্ছিস না তো। আমি বুঝতে পারছি না যে আমি ঠিক করছি নাকি ভুল। আমি শুধু এইটুকু জানি যে আমি যা কিছু করছি না সব তোর সুখের জন্য করছি রে মা। হয়তো এটাই আমাদের দুর্ভাগ্য যে তোর সুখের রাস্তাটা তোর চোখের জলে ভিজিয়েই পরিষ্কার হচ্ছে। তোর চোখের জল ঝরানোর জন্য আমি ক্ষমা চাইছি রে মা। না বাবা, দেখ, সবকিছু এত তাড়াহুড়োই হচ্ছে। তোর মামা মামি তো আসতে পারেনি, কিন্তু ওনারা চুড়ি পাঠিয়েছেন, আর সঙ্গে অনেক ভালোবাসা আর আশীর্বাদও। এই আশীর্বাদ হতে পারে না। তোমার আর আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই।